সম্মানিত হাজিরিন, এখন আসেন, আমি যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে কিয়ামত। সূরা আন-নাবার যে 4টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, প্রথম অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ভাই এখানে একটু খামোশ হয়ে যান, কথা বলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিবরাইল আমিন এসে, আমি কিন্তু ফ্রেশ, আমাকে বলা হয়েছে যে হুজুর একেবারে কোরআন হাদিসের আলোকে কথা বলবেন, অন্য জোরাতালি মার্কা ওয়াজ এখানে করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, বলেন আমিন। এখন আল্লাহর নবীকে এসে জিবরাইল আমিন, এই যে এখানে একটু খামোশ করে দেন তো ভাই, এখানে কথা বলতেছে, পিছনে কথা বলতেছে, কথা বললে তো আমার মেমোরিটা অন্যদিকে চলে যাবে। ভাই এখানে খামোশ হয়ে যান, এখানে একটু কর্তৃপক্ষের কেউ নেই এখানে? হ্যাঁ, এখানে কর্তৃপক্ষের কেউ নেই, একটা কেউ নেই। এই যে পিছনে কথা বলতেছে, দেখতে হবে। বসেন, আপনারা বসেন, বসেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাত্র সূরা আন-নাবা আপনার উপর নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হারাম শরীফের মধ্যে বসান। সূরা আন-নাবা, এই সূরাটা হলো মাক্কি সূরা, মক্কাতে অবতীর্ণ হয়েছে, মক্কাতে নাজিল করা হয়েছে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কা শরীফে কাবার বাইতুল্লাহর গিলাফ ধরে অবস্থান করছেন, বসে আছেন, এমন সময় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে জিবরাইল সালাম দিয়ে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে এই মাত্র কয়েকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে আপনার কাছে পাঠিয়ে দিলেন, আপনাকে দিতে বললেন, তাম পৃথিবীর মানুষগুলাকে আপনি জানায়ে দেন। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন জিবরাইল মারফত, আপনি জানায়ে দেন, তাম পৃথিবীর মানুষগুলোকে জানায়ে দেন। এখন পয়গম্বর উনি কাবা ঘরের ওই মাতাব, যেটা কাবা ঘরের সামনে ফাঁকা জায়গা, এই মাতাবের মধ্যে দাঁড়িয়ে তিনি পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, মক্কাবাসীরা তোমরা শোনো, শোনো, এই মাত্র কোরআনুল কারীমের কয়েকটা আয়াত আমার কাছে চলে আসছে, কোরআনুল কারীমের আয়াত আসছে, তোমরা একটু শোনো। আম্মা ইয়াতাসাআলুন, তোমরা শোনো। এই কথাটা যখন বলছে, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, এরা কিন্তু কান পেতে আছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন কি বলে, ওরা কিন্তু এটা শোনে। কথা বলেন ঠিক কিনা? ওরা কিন্তু শোনে, ওরা এটা শুনতেছে। এটার অর্থটা হলো আল্লাহর নবী মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছে, আপনি জানায়ে দেন কিয়ামত সামনে, সামনে সন্নিকটে কিয়ামত সংগঠিত হবে, মহা প্রলয়ঙ্কারী মহাপ্রলয়ঙ্কারী একটা ভূমিকম্প হবে, তাম পৃথিবীটা থরথর করে কাঁপবে, খুব সন্নিকটে, খুব শীঘ্রই জানতে পারবে। তুমি জানায়ে দাও, তাম পৃথিবীকে তুমি জানায়ে দাও, তাম পৃথিবীর মানুষগুলোকে জানায়ে দাও, আমি কিন্তু কিয়ামত সংগঠিত করব। আমি রিপিটেশন করে বারবার করে বলছি, তুমি জানায়ে দাও, পুনরাবৃত্তি করে বলছি। সুবহানাল্লাহ বলে। এক কথা বারবার করে বলা, এটা ইংরেজিতে বলা হয় রিপিটেশন, আর বাংলায় বলা হয় পুনরাবৃত্তি, পুনরাই বলা। আর আরবিতে বলা হয় তাহাকিক, আরবিতে যেটা বলা হয় সেটা তাহাকিক। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কথা বলেছেন, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। আপনারা বলেন তো, একটা কথা দুইবার বলা হলো না? দুইবার বলেছেন। কোন কোন আয়াতে কারিমার মধ্যে কিয়ামতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, মহা ভূমিকম্প অনুষ্ঠিত হবে, প্রলয়ঙ্কারী ভূমিকম্প অনুষ্ঠিত হবে,
তামাম পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, একটা কথা রিপিটেশন বারবার করে বলেছেন। আমি কিন্তু আপনাদেরকে একটা বিষয় বোঝানোর জন্য বলছি, এটা কিন্তু সামনে যাচ্ছি, কোন সাবজেক্টটা কোন বিষয়টা নিয়ে ওয়াজ করব বিষয়টা কিন্তু এখনো আপনাদেরকে বলি নাই, জাস্ট একটু ম্যান্ডেটটা যাচাই করার জন্য আমি সামনে নিয়ে যাচ্ছি। আপনাদের অসুবিধা হচ্ছে বাবা? অসুবিধা হচ্ছে? একটু জোরে বলেন তো আমিন, জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কথা কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় বলেছেন। কিয়ামত সংগঠিত হবে এই কথাটা অনেক জায়গায় বলেছেন। আপনারা জানেন নামাজের কথা, আকিমুস সালাত, এই কথাটাও কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় বলা হয়েছে। আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠিত করো, যাকাত আদায় করো, হজ যাদের উপর ফরজ হজ আদায় করো, এই কথাগুলো পবিত্র রমজান মাসে রোজা আদায় করো, রোজা পালন করো, এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় বলা হয়েছে। আপনারা বলেন তো, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহ স্বয়ং রব্বে কারীম কোনো মানুষকে যদি কোনো কথা বলতে চান, একটা কথা একবার বললেই তো যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? দিলেন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। আমি বারবার করে বলছি, পুনরাবৃত্তি করে বলছি, কাল কিয়ামতের হাসরের ময়দানে তোমাদেরকে কিন্তু হাজির করব, তোমাদেরকে কিন্তু উপস্থিত করব। ও ভারতের জমিনের বাবাজিরা আমার, ও পদ্মার অন্তরালের মায়েরা, খুব মনোযোগ সহকারে একটু শুনে যান। কোরআনুল কারীমের নিকুর তথ্য আপনাদের খেদমতে দিচ্ছি। আজকে কিচ্ছা কাহিনী বলার মতো সময় নাই, কিচ্ছা কাহিনী বলার জন্য আমি বাংলাদেশ থেকে এখানে আসি নাই। একটা ছোট্ট একটা আয়াতে কারিমা নিয়েছি, এই আয়াতে কারিমার উপর কিছুক্ষণ কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইউনফাকু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। কাল কিয়ামতের হাসরের ময়দানে তোমাদেরকে কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন হাজির করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তামাম পৃথিবীর মানুষগুলোকে এটা বলা শুরু করলেন, ও মক্কাবাসীরা তোমরা শোনো, কাল কিয়ামতের হাসরের ময়দান সংগঠিত হইবে, ওখানে উপস্থিত হতে হবে, ওখানে বিচার কার্য পরিচালনা করবে স্বয়ং রব্বে কারীম। আমাদের আমলনামাগুলো আমরা দেখাবো, আর আস্তে আস্তে ডান দিকে অথবা বাম দিকে চলে যাব। এই কথাটা যখন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা বলি শুরু করে দিলেন, তখন আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ানের বাচ্চারা ওরা বলা বলি শুরু করে দিল, না না আমরা বিশ্বাস করি না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ উপরে যতই বাঁশি বাজাক না কেন আমরা কিয়ামতের ময়দানে উপস্থিত হব না। নাউজুবিল্লাহ বলবেন না? যতই উপরে বাঁশি বাজাক আমরা কিয়ামতের ময়দানে উপস্থিত হব না। এটা আবু জেহেলের গোষ্ঠীরা ওরা বলা বলি শুরু করলো। কিন্তু কোরআনুল কারীম আপনি খুলে দেখেন, কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একটি জায়গায় বলে নাই, ও বান্দা, ও ভারতের জমিনের বান্দারা, গঙ্গারামপুরের মানুষেরা, কিয়ামতের ময়দানে তোমরা আইসো, এসে আমাকে বিচারটা দেখায়ে, তোমাদের আমলনামাটা দেখায়ে, তোমাদের খাতাটা দেখায়ে তোমরা চলে যাও। এরকম কথা কোরআনুল কারীমের মধ্যে একটি জায়গায় নাই। কিয়ামতের ময়দানে তোমরা আইসো এরকম কথা বলে নাই। ওখানে বলেছে কিয়ামতের ময়দানে তুমি আসতে চাও অথবা না আসতে চাও, আমি আল্লাহর কোনো যায় আসে না, আমি কিয়ামতের ময়দানে তোমাদেরকে হাজির করব। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, হাজির করব আর হাজির হতে হবে এটা কি এক জিনিস? আল্লাহ বলছেন তোমাদেরকে কিয়ামতের ময়দানে আমি হাজির করব। কিভাবে হাজির করব? ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, একে একে উপস্থিত করব। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে আমার, এখন আসেন আপনাদের খেদমতে একটা জিনিস বুঝায় দেয় আগে, তারপরে সামনের দিকে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিসগুলান কোরআনুল কারীমের মধ্যে গুরুত্ব বাড়ানোর জন্য একটা কথাই বারবার করে বলেছেন,
যেমন আপনারা জানেন নামাজের কথা 82 জায়গায় বলেছেন, হজের কথা অনেক জায়গায় বলেছেন, জাকাতের কথা অনেক জায়গায় বলেছেন, সামনে পবিত্র রমজান মাস আসলে রোজা আদায় করো, এই কথাটাও কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় বলেছেন। কিন্তু একটা কথা এক জায়গায় বললেই যথেষ্ট হতো, নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন বারবার কেন বললেন, এই কথাটা আপনাদের খেদমতে একটু বলে সামনের দিকে অগ্রসর হব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহু আকবার বলেন। আপনারা কি কথা বুঝতে পারতেছেন? একটা কথা বারবার করে বলেছেন। এটা কেন বলেছেন? আপনাদের এলাকার মধ্যে হাট কোন দিন লাগে বাবা? হাট রবিবার। রবিবার দিন হাটের দিন। এই হাটের দিনের মানে আপনি এবং আপনার বিবি সাহেব পান খেতে অভ্যস্ত, প্রচন্ড পান খান। পানের বাটাতে চুনের একটা বাটি থাকে না বাবা, এই চুনের বাটিতে চুনটা শেষ হয়েছে। চুন যখন শেষ হয়েছে, রবিবারের 3 দিন আগে ওই শুক্রবারে অথবা বৃহস্পতিবারে চুন শেষ। আপনার বিবি আপনাকে বলতেছে, শুক্রবারে বলতেছে উঠান ঝাড়ু দিচ্ছার বলতেছে, ওগো রবিবারে কিন্তু গিয়ে সর্বপ্রথম তুমি 2 টাকার চুন কিনবে। চুন 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 কিন্তু আইনো। রবিবার যখন আসছে, এই 3 দিনে চুনের বাটিতে চুন যতটুকু ছিল ধুয়ে মুছে খেয়ে পরিষ্কার। 3 দিন পর রবিবারে সকালবেলা উঠান ঝাড়ু দিচ্ছেন, আর আপনার বিবি সাহেব আপনাকে বলতেছে 2 টাকার কিন্তু চুন কিনবে আজকে, চুন বাজারে গিয়ে সর্বপ্রথম চুন কিনবে। আল্লাহ যে কথাটা বলছেন, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, আমি বারবার করে বলছি নামাজ আদায় করো রে পাগলারা, নামাজ আদায় করে তারপরে তোমরা কবরে আইসো। সুবহানাল্লাহ বলবেন না? 82 বার বলল। কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা তো একবার বললেই হতো। কোরআনুল কারীমের মধ্যে কিয়ামতের ময়দানে তোমাদেরকে উপস্থিত করব, উপস্থিত হাজির হতে হবে এমন কথা নয়, উপস্থিত আমি করব। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নামাজের হিসাবটা আমি আগে নিব। এটা আমি 82 জায়গায় বলেছি। চুনের কথা আপনার বিবি সাহেব বিকালবেলা কাগজ আর কলম আপনার হাতের মধ্যে দিয়ে আপনাকে বলতেছে তুমি লেখো। আপনার বিবি সাহেব বলতেছে তুমি লেখো। 1 নম্বরে লেখো চুন, 5 টাকার চুন। 2 নম্বরে তরি তরকারি, মাছ পটল আলু বেগুন ইত্যাদি। চুন কিন্তু আইনো। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহু আকবার বলে। মুসলমান ভাইরা রে আমার, আপনার বিবি সাহেব বাজারের ব্যাগটা যখন হাতের মধ্যে দিল, আপনি বাড়ির চৌকাঠটা পার হয়ে সামনের দিকে যখন গেছেন, ছোট একটা সন্তানকে আপনার বিবি সাহেব ডাক দিয়ে বলতেছে, আব্বু ও আব্বু, তোমার বাবার কিন্তু মনে থাকে না, তোমার বাবার ভুলো মন, বাজারে গিয়ে কিন্তু চুন ছেড়ে আসবে। চুন আজকের বাজারে ইম্পর্টেন্ট সাবজেক্ট, সব কিছু ছাড়া যাবে, চুন কিন্তু ছাড়া যাবে না। তোমার বাবাকে একটু পিছনে পিছনে দৌড়ে গিয়ে বলে আসো। এবার ছোট ছেলেটা পিছন দিক থেকে ডাক দিচ্ছে আর বলতেছে, আব্বু আব্বু ও আব্বু, আম্মু বলেছে চুন 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 কিন্তু আইনো। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহু আকবার বলে। মুসলমান ভাইরা রে আমার, আমি যেই কথাটা এতক্ষণ ধরে আপনাদের খেদমতে বুঝাইতে চাইলাম, নামাজ নামাজ ছাড়া কিন্তু কবরে যাওয়া যাবে না বাবা, নামাজ ছাড়া কিন্তু কবরে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বারবার করে কোরআনুল কারীমের মধ্যে জানাই দিল, নামাজ ছাড়া তোমরা কিয়ামতের ময়দানে হাজির হইও না, হাজির হইও না, উপস্থিত হইও না। নামাজ তোমরা আদায় করো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করো। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আব্বুরা আমার, হাসপাতালে যাবেন সিট খালি থাকে না, বাসে উঠবেন সিট খালি থাকবে না, স্টিমারে উঠবেন সিট খালি থাকবে না, ডায়াগনস্টিক সেন্টারে যাবেন সিট খালি থাকবে না, ট্রেনে উঠবেন সিট খালি নাই। একটা জায়গায় শুধুমাত্র সিট খালি থাকে, সেটা হলো আপনার গ্রামের জামে মসজিদ। আপনার গ্রামের জামে মসজিদের মধ্যে সিট খালি থাকে। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা রে আমার,
আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত ইতিহাস অধ্যয়ন করলে দেখাইতে পারবেন না মুসলমান সংখ্যাগরিষ্ঠতার কারণে অথবা মুসলমান অস্ত্রের ঝনঝনানিতে অস্ত্রের মহড়াতে কোনোদিন বিজয় অর্জন করেছে, দেখাইতে পারবেন না। বরং এই পৃথিবীর মুসলমান সংখ্যাগরিষ্ঠতার কারণে নয়, অস্ত্রের ঝনঝনানিতে নয়, অস্ত্রের মহড়াতে নয়, মুসলমানদের জয় পরাজয় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আর পয়গম্বরের সুন্নত তরিকা মানার ভিতরে। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আব্বুরা আমার, একটু সামনের দিকে নিয়ে যায়, তাহলে আপনাদের একটু পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, ইসরাফিল এক মুহূর্ত দেরি করো না, ইসরাফিল তোমার হাতের মধ্যে যে বাঁশিটা আছে বাঁশিটার মধ্যে একটু ফুৎকার দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার বছর ধরে যে বাঁশিটা বহন করে আসছিলেন, এই বাঁশিটার মধ্যে যখন ফুৎকার দিয়ে দিল বাবা, আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীটা ভূমিকম্প সৃষ্টি হয়ে গেল। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এক কথায় বারবার করে বলেছেন ভূমিকম্প হবে। কাল্লা সাউফা তাআলামুন সুম্মা কাল্লা সাউফা তাআলামুন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে সেকেন্ড টাইম দ্বিতীয়বার যখন হুকুম করলেন, ও ইসরাফিল তোমার হাতের মধ্যে যে বাঁশিটা আছে বাঁশিটার মধ্যে একটু ফুৎকার দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন কিভাবে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। একটু জোরে বলেন তো বাবা, এইভাবে হাত উঠান তো, সবাই হাত উঠান, সকলে বাবা, সকলে একটু কষ্ট করে হাত উঠান, এরকম হাতে এরকম করেন তো, এরকম হাত করেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই তো একটু কথা বলা শিখছেন, একটু হাত নামান। আপনারা কথা না বললে, আমি বাংলাদেশ থেকে আসছি, আপনারা মনে হয় মজা পাচ্ছেন না, বুঝতে পারতেছেন না, কথা বুঝতে পারতেছেন না। আসেন সামনের দিকে একটু নিয়ে যাই আপনাদেরকে, আপনারা যে ওয়াজটা পছন্দ করেন ওটা আমি বুঝতে পারছি, আমি সামনের দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহর নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন বলা হলো যে পয়গম্বর, সাহাবীদেরকে বলতেছেন, ও পয়গম্বর, বুখারী শরীফের হাদিস, আমি বুখারী শরীফ থেকে এই হাদিসটা বলছি, বড় একটা লম্বা হাদিস। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার। এই হাদিসটার ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি আমি। সম্মানিত হাজরিন, আল্লাহর পয়গম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিলকে বললেন, সেকেন্ড টাইম তুমি সিংহায় ফুৎকার দাও। ও নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, চুরমার হয়ে গেল। এমন সময় চারজন ব্যক্তি রওজা থেকে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন না বাবা, সুবহানাল্লাহ। চারজন ব্যক্তি রওজা থেকে দাঁড়াবে। চারজন ব্যক্তির মধ্যে সর্বপ্রথম যেই ব্যক্তিটা দাঁড়াবে সেই ব্যক্তিটা আর কেউ নয়, সেই ব্যক্তিটা হচ্ছে জাতির জনক, জাতির পিতা, আমাদের আব্বাজান হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। আমাদের আব্বাকে আব্বা বলা যাবে না বাবা, আব্বাকে আব্বা বলবেন না। পিতা মাতাকে কখনো ঠেলাঠেলি করবেন না। এর মাঝেই পিতামাতার ওয়াজটা করে নিই, আপনাদেরকে বলি যুবক ভাইয়েরা, পিতামাতাকে ঠেলাঠেলি করবেন না, পিতামাতাকে টানাটানি করবেন। এক ভাইয়ের কাছে পিতামাতা আছে, ওই ভাইয়ের বাড়িতে গিয়ে বলতে চাই তোর বাড়িতে থাকবে না, সারা জীবন যতদিন পর্যন্ত বেঁচে আছে আমার পিতামাতা ততদিন পর্যন্ত আমার বাড়িতে থাকবে। টেনে নিয়ে আপনার বাড়িতে আসেন, খোদার কসম করে বলছি আপনি জান্নাতটা টেনে নিয়ে আপনার বাড়িতে আসলেন। সুবহানাল্লাহ বলবেন না। পিতামাতাকে ঠেলাঠেলি করে ঠেলে আরেকজনের বাড়িতে পাঠিয়ে দিবেন, এটা করবেন না। টানাটানি করা জায়েজ আছে, ঠেলাঠেলি করা জায়েজ নেই। আল্লাহর নবী বলছেন, ক্বালার রিদর রাব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলছেন, তোমার পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট, তোমার পিতামাতার অসন্তুষ্টিতেই আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট। সুবহানাল্লাহ বলবেন না। মুসলমান ভাইরা রে আমার,
আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন সেকেন্ড টাইম, চারজন ব্যক্তি রওজা থেকে দাঁড়িয়ে গেলেন। এই চারজন ব্যক্তির মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তিটা দাঁড়ালেন বাবা, এই ব্যক্তিটা আর কেউ নাই, এই ব্যক্তিটা হলো জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। উনি ন্যাংটা অবস্থায় দাঁড়াবে না, ন্যাংটা অবস্থায় দাঁড়াবে না, কোনো পাইগাম্বার ন্যাংটা অবস্থায় দাঁড়াবে না। পাইগাম্বার আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে জান্নাত থেকে একটা জান্নাত থেকে একটা ড্রেস গার্মেন্টস থেকে একটা পোশাক দেওয়া হবে। এই পোশাকটা যখন রওজার মধ্যে প্রবেশ করবে ফেরেশতা পোশাকটা পরিধান করবে, এই পোশাকটা পরিধান করে সামনের দিকে অগ্রসর হবে। চারজন ব্যক্তি রওজা থেকে দাঁড়ালেন। সেকেন্ড ম্যান, যেই সেকেন্ড টাইম যেই মানুষটা দাঁড়াবে সেই মানুষটা আর কেউ নয়, এই মানুষটা হলো আপনার নবী, আমার নবী, আকায়ে নামদার তাজদাই মদিনা, সোনার মদিনা, মুফাক্কারে মদিনা, বুলবুলে মদিনা, সারওয়ারে কায়নাত, সাকলাইন মুজনাবিন, শাফিউল আম্বিয়া, পুষ্প আমেনা, দুলালে আমেনা, জনাবে মুহাম্মদ রাসূল। সকলে একটু জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, নবীদের নবী, এই মানুষটা যখন রওজা থেকে দাঁড়াবে, ও ভারতের জমিনের মায়েরা কান লাগান, আপনার নবী, আমার নবী ইনি যখন রওজা থেকে দাঁড়িয়ে যাবেন, দাঁড়ানোর পরেই তিনি জান্নাতি কদম মোবারক সামনের দিকে বাড়াবেন। পিছনের দিকে রহমতের ফেরেশতারা লাইন ধরে ধরে আহালান সাহালান মারহাবা মারহাবা ধ্বনি দিবে। আপনাদের দেশে যখন স্টেজে প্রধান বক্তা আসে তখন মাইকের মধ্যে ঘোষণা দেওয়া হয়, লিল্লাহি তাকবীর বলা হয়, আপনারা আল্লাহু আকবার ধ্বনি দেন। প্রধান বক্তার আগমন শুভেচ্ছায় স্বাগতম বলেন। প্রধানমন্ত্রী যখন আসে তখন এভাবে স্বাগত জানানো হয়। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রওজা থেকে দাঁড়াবে, তিনি জান্নাতি পোশাকটা পরিধান করে জান্নাতি একটা পাগড়ি যখন এখানে লাগাবে বাবা, আল্লাহর পয়গম্বর জান্নাতি কদম মোবারক সামনের দিকে বাড়াবেন, খুব দ্রুত বেগে সামনের দিকে যাবেন। এই চারজন ব্যক্তি রওজা থেকে একসঙ্গে দাঁড়াবে। দুইজন ব্যক্তির নাম এখন বললাম না, শেষে একটু মনে করে দিব, বলে দিব। আল্লাহর পয়গম্বর জান্নাতি কদম মোবারক যখন বাড়ালেন সামনের দিকে, কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে একজন ফেরেশতা উল্টা দিকে ঘুরলেন। এই ফেরেশতা পিছন দিক থেকে এসে আল্লাহর পয়গম্বরের সামনে কষা একটা দৌড় দিলেন। নবীজির সামনে দুই হাত প্রসারিত করে এভাবে রাস্তাটা প্রতিবদ্ধকতা সৃষ্টি করলো। বুখারী শরীফে বর্ণনা করছি বাবা, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই হাত যখন প্রসারিত করলো, নবী গো গো পয়গম্বর, আমার ছোট্ট একটা প্রশ্ন আছে গো পয়গম্বর, এই প্রশ্নের উত্তর দিয়ে আপনি দয়ার নবী মায়ার নবী সামনের দিকে যাবেন। আল্লাহর নবী দরদর করে চোখের পানিটা ছেড়ে দিলেন, ডাক দিয়ে বললেন, ফেরেশতারে ও ফেরেশতা, এত কি প্রশ্ন রে? কোন প্রশ্নটার কারণে আমার রাস্তাটা প্রতিবদ্ধকতা সৃষ্টি করেছিস? না না, এই মুহূর্তে কোনো প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। আমি রহমাতাল লিল আলামিন, সামনের দিকে আমি রব্বে কারিমের সঙ্গে একটা সংলাপ করতে চাই, রব্বে কারিমের সঙ্গে আমি কথা বলতে চাই, রব্বে কারিমের সঙ্গে আমি বৈঠক করতে চাই। রব্বে কারিম যদি আমার ওসিলা করে কিছু গুনাহগার উম্মতকে মাফ করে দেয়, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এভাবে যখন বললেন, ফেরেশতা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি গো পয়গম্বর, ইন্না আরসালনাকা শাহিদাও
ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার বলে, একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সামনে ফেরেশতা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ফেরেশতা জাতি নূরের তৈরি, তারপরও আমরা জানি আপনি তামাম পৃথিবীর মাখলুকাতের জন্য রাহমাতাল লিল আলামিন। আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলে, তামাম মাখলুকাতের জন্য, শুধুমাত্র আপনার জন্য, আমার জন্য, মানুষের জন্য তা নয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত প্রকার জাতি আছে, যত প্রকার মাখলুকাত আছে, সকলের জন্য আমাদের নবী, আমাদের পায়গাম্বার রহমত। আল্লাহ হচ্ছে রব আর আমাদের নবী হচ্ছে রহমত। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী হচ্ছে রহমত, এটা মনে রাখবেন। রহমাতাল লিল আলামিন, তিনাকে সমস্ত রহমত দিয়ে সৃষ্টি করা হয়েছে, রহমত দিয়ে আল্লাহর পয়গম্বরকে পৃথিবীর জমিনে প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীর উপর দরুদ শরীফ পড়বে আর ইস্তেগফার পড়বে, এই দুইটা আমল যদি একসঙ্গে কেউ একত্রিত করে গভীর রাত্রিতে 2 ফোঁটা চোখের পানি জমিনের মধ্যে ছেড়ে দিতে পারে, আল্লাহর নবী বলছেন তামাম পৃথিবীর মধ্যে যত সমুদ্র আছে, সমুদ্র পরিমাণ যদি ফেনা পরিমাণ তার আমলনামার মধ্যে গুনাহ হয়, আল্লাহর নবী বলেছেন তার গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহর স্পিরিট এটা। সকালবেলা সুবহানাল্লাহ বলবেন। কালকে সকালবেলা বলার নিয়ত আছে নাকি? কালকে সকালবেলা সুবহানাল্লাহ বলবো। একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সম্মানিত বাবারা আমার, ভারতের জমিনের মায়েরা কান লাগান। আল্লাহর নবীকে ফেরেশতা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও পয়গম্বর, 4 জন ব্যক্তি রওজা থেকে দাঁড়ালো। আমি লক্ষ্য করে দেখলাম আমরা রহমতের ফেরেশতারা, আমরা পিছনের লাইনে ছিলাম, আহালান সাহালান মারহাবান মারহাবা ধ্বনি দিয়েছি। আপনারা সামনের দিকে প্রেসিডেন্টের মতো চলে গেছেন। আপনাদেরকে সংবর্ধনা জানানোর জন্য আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। নবী গো, ইব্রাহিম আলাইহিসসালাম যখন সামনে চলে গেল, তখন ইব্রাহিম আলাইহিসসালামের পোশাক থেকে নূর চমকাচ্ছিল, ঝকঝক তকতক বের হচ্ছিল। আমরা নূরের তৈরি ফেরেশতা, তারপরও ইব্রাহিম আলাইহিসসালামের চেহারার দিকে আমরা তাকাইতে পারি নাই। কোনো মানুষ, পৃথিবীর কোনো মানুষ যেমন সূর্যের দিকে তাকাতে পারে না, তেমন আপনার দিকে আমরাও তাকাইতে পারি না। ইব্রাহিম নবীর দিকে আমরা তাকাইতে পারি নাই, কারণ ইব্রাহিম নবীর পোশাক থেকে নূর চমকাচ্ছিল, নূর চমকাচ্ছিল। সুবহানাল্লাহ বলবেন না? নূর চমকাচ্ছিল। একটু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহর স্পিরিট দেখলে আমি বুঝতে পারবো যে আপনারা কথা বুঝতে পারতেছেন। সুবহানাল্লাহ যখন বলবেন না, তখন আমি মনে করবো যে আপনারা কথাটা বুঝতে পারেন নাই। তখন আমাকে রিপিটেশন করতে হবে, রিপ্লে করতে হবে, আমাকে পুনরায় আবার বলতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম রোজা থেকে উঠে যখন সামনের দিকে যাচ্ছে, তখন ফেরেশতারা বলছে যে আমরা দেখলাম ইব্রাহিম নবীর পোশাক থেকে নূর চমকাচ্ছে, ঝকঝক তকতক করছে। পয়গম্বর, নবীদের নবী ইব্রাহিম নবীর পোশাক থেকে নূর চমকালো, কিন্তু আপনার শরীর থেকে নূর চমকাই না। আপনার কাছে যখন আসলাম তখন তো অন্য দৃশ্য দেখি। আপনার শরীরের, আপনার পোশাকের মধ্যে কাদা, আপনার পাগড়ি মোবারকের মধ্যে কাদা, আপনার দাড়ির মধ্যে কাদা। কোনো মানুষ কদমাক্ত পুকুরের মধ্যে মাছ ধরতে নামলে যেমন কাদা লাগে, তেমন আপনার শরীরের মধ্যে কাদা লাগছে। নবী গো,
আপনি একটু বলে দেন তো আপনার রওজা পাকের মধ্যে, আপনার কবরের মধ্যে কোনো দিন বন্যার পানি উঠছিল নাকি? মদিনা শহরের মধ্যে কোনো দিন বন্যার পানি ঢুকছিল নাকি? এটা একটু আমাদেরকে বলেন, ফেরেশতা জাতিদেরকে বলেন। আপনার কবরের মধ্যে কাদা কোথায় থেকে আসলো? আপনার শরীরের মধ্যে কাদা কোথায় থেকে আনাগলো? নবী গো, আপনি যদি এটা জানান আমরা একটু সন্তুষ্ট হতাম, আমরা একটু খুশি হতাম। আমাদের ফেরেশতা জাতির মধ্যে এই প্রশ্নের উত্তর কেউ খুঁজে পাই না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ফেরেশতা রে, ও ফেরেশতা, আল্লাহর দূত, কান খুলে শ্রবণ কর রে। আমার রওজার মধ্যে কোনোদিন বন্যার পানি ঢোকে নাই, আমার শরীরের মধ্যে কোনোদিন বন্যার পানি লাগে নাই, আমার মদিনা শহরের মধ্যে কোনোদিন বন্যার পানি উঠে নাই। তবে তামাম পৃথিবীর মধ্যে আমার কিছু সাদিক আছে। এখানে উম্মত শব্দটা ব্যবহার করেন নাই, আল্লাহর নবী বলেছেন সাদিক। ফাকুম সাহাবিউ উলাইকা সাদিক, ফাকুম সাহাবিউ। সাহাবিদের সামনে বলতেছে আপনারা আমার সাহাবি, তোমরা আমার সাহাবি। উলাইকা সাদিক, আল্লাহর নবীর সামনে একজন সাহাবি ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহারা কারা? যাদের কথা আপনি বলছেন উহারা কারা? আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, মানলার আলী মাজনুন। আল্লাহু আকবার বলে, তামাম পৃথিবীর মধ্যে আমি পয়গম্বর থাকবো না, আমি যখন থাকবো না আমার হাতে দৌড়ে এসে মুসাফা করার ক্ষমতা পাবে না। কিন্তু আমি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যখন শুনবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ইস্তেগফার পড়বে, আমার উপর দরুদ ইব্রাহিম পড়বে। মান সল্লি কামা সল্লু, আল্লাহর নবী বলেছেন যে আমার উপর যখন দরুদ শরীফ পড়বে, তখন এই দরুদ শরীফ পৃথিবীর আনাসে কানাসে যেখানেই পড়ুক না কেন, দৌড়ে এসে একজন ফেরেশতা আমার রওজার মধ্যে তার সালামটা পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের পীর সাহেবেরা আছে, এখানেই নাকি আল্লাহর নবী উঠে আসে কথা বলেন, নাউজুবিল্লাহ। আছে না নাই? আপনাদের দেশে আছে না নাই? আমাদের এলাকার মধ্যে আছে। পানির নিচে বাতি জ্বলে, বাতাসেতে নিভে না, আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। নামাজ রোজা লাগে না, কিচ্ছু লাগবে না, পীর সাহেবের হাত ধরবে, সরাসরি জান্নাতের মধ্যে চলে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার গ্রামে ছোট্ট করে একটু বলে যায়, আমার গ্রামের এক ছেলে ও পীর সাহেবের মুরিদ হয়েছে। এখন ওকে আমি বলতেছি, এই তুই যে পীর সাহেবের মুরিদ হলি, আমার ভাতিজা পীর সাহেবের মুরিদ হলি, এক পীর সাহেবের মুরিদ হয়েছি, ভালো কথা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তে তুই নাকি দুই পীর সাহেবের মুরিদ। তো হচ্ছে চাচা এটা বলেন না, এটা একটা ব্যাপার আছে। আরে কি ব্যাপার একটু বল, তোর যদি সুবিধা হয়, তোর ব্যাপারটা যদি আমার কাছে ভালো মনে হয়, তাহলে আমিও মুরিদ হব যদি ভালো মনে হয়। তখন ও বলতেছে, চাচা আমি ওই হিসাব নিকাশ করে দেখলাম, আমি যখন ওই পীর সাহেবের মুরিদ হয়েছি, ওই পীর সাহেব আমাকে বলে দিয়েছে, আমি 500 টাকা প্রথমে হাদিয়া দিছি। দেওয়ার পর ওই পীর সাহেবকে আমি বলতেছি, হুজুর আমাকে আর কি করা লাগবে? তখন পীর সাহেব বলতেছে, তো কি করা লাগবে মানে? তুই যদি করবি তা আমার কাছে মুরিদ হয়েছিস কেন? কিচ্ছু করার দরকার নাই, বাড়িতে ঘুমা, বছরে একবার যখন ওরস হবে, ওরসের মধ্যে একটা গরু অথবা ছাগল দিবি, তাহলেই তোর কুল্লু খালাস। আমি কিয়ামতের ময়দানে তোকে শুধু ধরবো, কিয়ামতের ময়দানে তোকে ধরবো, এভাবে হাতটা ধরে একবারে জান্নাতের মধ্যে দিব। তা আমি বললাম যে ঠিক আছে, এটা তো ভালো, তুই তো জান্নাতের মধ্যে চলেই গেলি, তো দুইটা পীর সাহেবের আবার এক পীর সাহেবের মুরিদ হওয়ার দরকার কি? তখন ওই বলতেছে, চাচা আমি একটু মোটা তো, একটু স্বাস্থ্যবান, আমি মনে করলাম যে একটা পীর সাহেব যদি এভাবে হাত ধরে এভাবে ফেলায় দেয়, যদি অর্ধেক রাস্তা পড়ে যায়, তাহলে আমার একটু অসুবিধা, তাহলে দুইটা পীর সাহেব যদি থাকে, তাহলে কিয়ামতের ময়দানে দুইজন দুইটা হাত ধরবে, এই আমি আল্লাহর রাস্তে একবার জান্নাত। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? তা আমি ওকে বলতেছি, পরামর্শ দিচ্ছি, না তোর অবশ্য ভালো একটা বুদ্ধি করছিস, না তোর ধরবে হাত, কিন্তু কিয়ামতের ময়দানে তোর ধরবে, এটা সত্য, তবে ধরবে মালিক। কে ধরবে?
মালিক, মালিক নামে একটা জাহান্নামের ফেরেশতা। এই জাহান্নামের ফেরেশতা তুই যখন খুঁজবি কিয়ামতের ময়দানে, আমার পীর সাহেব কোথায় গেল, পীর সাহেব কোথায় গেল, পীর সাহেবকে মোষ দিলাম, পীর সাহেবকে গরু দিলাম, ছাগল দিলাম, পীর সাহেব কোথায় গেল, পীর সাহেব যখন খুঁজবি, তখন তোর পিছন দিক থেকে হাতটা ধরে, আস্তে করে হাতটা ধরে একবারে মানে ক্যালসিয়াম যা আছে হাড্ডির ভিতর, এই ক্যালসিয়াম পর্যন্ত কাবাব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এমন মানে এমন ভাবে ফেলাই দিবে, ওখানে যখন পড়ে যাবি জাহান্নামের মধ্যে, জাহান্নামে আগেই দেখবি যে তোর পীর সাহেব ওখানে উপর অবস্থায় পড়ে আছে। পীর সাহেবের কাম আগে সারা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার ইবাদত করো, আমার কাছে সাহায্য চাও, আমার কাছে ইবাদত করো, অন্য কেউ নাই, দালাল তালালের কোনো কারবার নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাহুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। একজন যখন মজলিসে বসবে, আরেকজনের জন্য জায়গা প্রশস্ত করে দিবে। এটা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন। মজলিসে যখন তোমরা বসবে, কোরআনুল কারীমের মজলিসে একজন আরেকজনের জন্য জায়গা প্রশস্ত করে দিবে, তাহলে আমি জান্নাতের মধ্যে তোমাদের জন্য জায়গা প্রশস্ত করে দিব। একটু দেওয়া যাবে না বাবা? একজন আরেকজনের জন্য জায়গা প্রশস্ত করে দেন, মানে সামনে একটু আসেন, একটু সবাই এক হাত সামনে আসেন। আমি কিন্তু কথা শেষ করি নাই, কেউ দাঁড়াবেন না, কাঁকড়ার মতো সামনে আসেন, কাঁকড়ার মতো সকলেই আসেন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই বসেন, ডিস্টার্ব নয়, সময় যেহেতু আমার কম, আমি সামনে অনেক কথা আছে, একটু সকলেই আবার একবার তাকবীর দেন তো বাবা, জোরে একটু তাকবীর নেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর নবী ফেরেশতা আর আল্লাহর নবী আমাদের নবীর সঙ্গে কথা হচ্ছে, মনে হচ্ছে আপনাদের? মনে আছে? কথা হচ্ছে। আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের মধ্যে কাদা কোথায় থেকে আসলো? ইব্রাহিম নবী সামনের দিকে গেল, ওনার চেহারার দিকে ঝকঝক তক করছে, আর আপনার চেহারার কাদা, আপনার দাড়ির মধ্যে কাদা, চুলের মধ্যে কাদা, পাগড়ির মধ্যে কাদা, সমস্ত জুব্বা মুবারকের মধ্যে কাদা। ভারতের জমিনের বাবারা কান লাগান, আল্লাহর নবী দরদর করে চোখের পানিটা ছেড়ে দিলেন, ডাক দিয়ে বললেন, ফেরেশতা রে, ও ফেরেশতা, তামাম পৃথিবীর মধ্যে আমার কিছু সাদিক থাকবে। এখানে উম্মত শব্দটা ব্যবহার করেন নাই, আল্লাহর নবী বলেন নাই তামাম পৃথিবীর মধ্যে আমার কিছু উম্মত থাকবে। উম্মত বলেন নাই সাদিক থাকবে, আমার কিছু বন্ধু থাকবে। মানলার আলী মাজনুনুন, ওরা হচ্ছে আমার জন্য পাগল, আমাকে দেখবে না, আমার কথা সরাসরি শুনবে না, আমার মদিনা মসজিদ নববীর মধ্যে তারা থাকবে না, মসজিদে হারাম শরীফের মধ্যে তারা সরাসরি থাকবে না, কিন্তু গভীর রাত্রিতে এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানিটা জমিনের মধ্যে ছেড়ে দিবে। আমার জীবনী থেকে যখন আলোচনা হবে তখন চোখের পানিটা ছেড়ে দিবে। গভীর রাত্রিতে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইস্তিগফার পড়বে, আর আস্তে করে দরুদ ইব্রাহিম পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একাগ্র চিত্তে যখন সিজদারত অবস্থায় সুবহানা রাব্বিয়াল আলা এটা বলার পর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের উপর সিজদা দিয়ে তাদের কৃতকর্মের কথা স্মরণ করে করে চোখের পানিটা জমিনের মধ্যে ছেড়ে দিবে। এই চোখের পানিটা জমিনে পড়তে দেওয়া হবে না, পড়তে দেওয়া হবে না। চোখের পানি জমিনের মধ্যে ছেড়ে দিয়েছেন, চোখের পানিটা জমিনে পড়ার আগেই রহমতের ফেরেশতা আস্তে করে কোলের মধ্যে হাত ঢুকাইয়া দিবে। ওই চোখের পানিটা যখন হাতের মধ্যে পড়বে রে ফেরেশতা, চোখের পানিটা নিয়ে দৌড়ে এসে আমার রওজার মধ্যে ওই ফেরেশতা ঢেলে দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ফেরেশতা রে, ও ফেরেশতা,
চোখের পানিগুলো এত বেশি হয়েছিল আমার রোজার মধ্যে, চোখের পানিগুলো এত বেশি হয়েছিল, পুকুরের মতো অবস্থান হয়েছিল। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার সিংহার মধ্যে ফুৎকার দিল, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তামাম পৃথিবীটা ভূমিকম্পের মতো থরথর করে কাঁপা শুরু হয়ে গেল। তখন এই চোখের পানির কারণেই আমার রওজাটার মধ্যে কদমাক্ত হয়েছে, কাদাময় হয়েছে, এত কাদাময় হয়েছে। আমি যখন জান্নাত থেকে এই ড্রেসটা পেলাম, জান্নাতি পোশাকটা যখন পরতে গেছি, জান্নাতি পাগড়ি যখন পরতে গেছি, তখন পাগড়ির মধ্যে কাদা লাগছে, এই পোশাকের মধ্যে কাদা লাগছে, এই দাড়ির মধ্যে কাদা লাগছে, আমার মুখমণ্ডলের মধ্যে কাদা লাগছে। ফেরেশতারে, তোকে সাক্ষী রেখে ঘোষণা করলাম যতক্ষণ পর্যন্ত এই সাদিকদেরকে আমি জান্নাতের চৌকাঠ পার না করে দিতে পেরেছি, ততক্ষণ পর্যন্ত আমি পয়গম্বর জান্নাতের চৌকাঠ পার হব না। আল্লাহু আকবার বলে, লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, পয়গম্বর জান্নাতের চৌকাঠ পার হবেন না যতক্ষণ পর্যন্ত আপনাকে জান্নাতের চৌকাঠ না পার করে দিতে পেরেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা, এই হাদিসটা পড়েছি। কলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রথমে এই হাদিসটা পড়েছি। হাদিসটার অর্থটা বলে দেই। আল্লাহর নবী বলছেন, এই কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে তোমার পক্ষে উকিল হিসাবে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলবেন না? আল কোরআনু হুজ্জাতুল লাকা, তোমার পক্ষে উকালতি করবে, উকিল হিসাবে দাঁড়াবে। অথবা আল কোরআনু হুজ্জাতুল লাকা ও আলাইকা, অথবা তোমার বিপক্ষে উকিল হিসাবে দাঁড়িয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, কথা লম্বা নয়, সামনের দিকে একটু নিয়ে যাই। অ্যাটেনশন প্লিজ এভরিবডি, খুব মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী খুব দ্রুত বেগে ফেরেশতাকে প্রশ্নের উত্তর দিয়ে সামনের দিকে চলে গেলেন। আল্লাহর নবীর সামনে এবার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবী গো, আপনার সামনে একটা আসন দেওয়া হয়েছে। অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক আসা আইয়াব আতাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহু আকবার বলেন, একটু জোরে বলেন না ভাই, আল্লাহু আকবার। মাকামে মাহমুদ, মাকামে মাহমুদ আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ও পয়গম্বর, আপনি এই মাকামে মাহমুদের মধ্যে এখানে বসেন, তো আপনি বসেন। সুবহানাল্লাহ বলবেন না? কোন নবীকে বসতে দেওয়া হবে না, কোন নবীকে টু শব্দ করতে দেওয়া হবে না। একটা নবী টু শব্দ করবে এরকম হিম্মত কোন নবীর নাই। ওয়াইয়াকুলু আদম শাফিয়াল্লাহ ইয়া রাব্বে নাফসি নাফসি, ওয়াইয়াকুলু মুসা কালিমুল্লাহ ইয়া রাব্বে নাফসি নাফসি, ওয়াইয়াকুলু ঈসা রুহুল্লাহ ইয়া রাব্বে নাফসি নাফসি, ওয়াইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া রাব্বে নাফসি নাফসি। সমস্ত নবীরা নাফসি নাফসি করবে, নাফসি নাফসি করবে, কিন্তু আমাদের নবীকে, বিশ্ব নবীকে, নবীদের নবী, রহমাতাল লিল আলামিন, আপনার নবী, আমার নবী, উনি নাফসি নাফসি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বলবে, আপনি মাকামে মাহমুদের মধ্যে বসেন। মাকামে মাহমুদ সম্পর্কে আল্লামা ইবনে মাজেদ দরিয়াবাদী রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসিরে মাজেদের মধ্যে, কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসিরে মাজারির মধ্যে, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসিরে কাসিরের মধ্যে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসিরে জালালাইনের মধ্যে, আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসিরে আশরাফির মধ্যে, রুহুল মানি নূরুল কোরআনের মধ্যে, যত প্রকার তাফসির পৃথিবীর জমিনে আছে বাবা, সমস্ত তাফসির খানা আপনি ওপেন সিক্রেট করে দেখতে পারেন। এই মাকামে মাহমুদটা একটা সোফা সেট নয়, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কোনো সিংহাসন নয়। মাকামে মাহমুদটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কল। সুবহানাল্লাহ বলেন, কুদরতি কল।
আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিয়ামতের ময়দানে, আপনি আমার কুদরতি কোলের মধ্যে বসেন, আমার কুদরতি কোলের মধ্যে বসেন। আচ্ছা, আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোলের মধ্যে বসায় নিলেন, আর সমস্ত নবীরা নাফসি নাফসি করছে। পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে না নাই? সমস্ত নবীরা নাফসি নাফসি করছে, সমস্ত নবীরা। সম্মানিত হাজিরিন, নবীদের কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের একটা লাইন করা হবে। আপনারা জানেন ৭২টা মতান্তরে ৭৩টা লাইন করা হবে। এর মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ১ নম্বর লাইন থাকবে। এই লাইন লম্বা লাইন। এই লাইনের মধ্যে কিন্তু আমাদের নবী থাকবে না। আমাদের নবী থাকবে মাকামে মাহমুদ, অর্থাৎ আল্লাহর কুদরতি কোল। কুদরতি কোলের উপর যখনই উনি প্রবেশ করবেন, উনি ওখানে বসাটা পছন্দ করবেন না। আল্লাহর নবী ওখানে যে বসবেন, আল্লাহ বলতেছেন তুমি এখানে বসো, আর আল্লাহর নবী ওখানে বসা পছন্দ করলেন না। ওখানে ভিতরে প্রবেশ করেই আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাই দিলেন, নবীজি আপনাকে ওখানে বসার কথা বললাম, আপনি এমন করেন কেন? আল্লাহর পয়গম্বর 2 ইঞ্চি কপালটা আস্তে করে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের উপর লাগাইয়ে দিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলা শুরু করে দিলেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের একটা লাইন করে দিলেন, এইটা একটা পয়গম্বরের লাইন। এই লাইনের মধ্যে শুধুমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা থাকবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি জবান দ্বারা আমাদের নবীর সঙ্গে কথা বলতেছেন, আমাদের নবীকে ডাক দিচ্ছেন, ইয়া মুহাম্মদ এরপর হাসাকা, আপনি মাথা উত্তোলন করেন, সওয়াল আমার কাছে চান, তুতা। হাদিস শরীফের মধ্যে এই ভাষাগুলা ব্যবহার করা হয়েছে, বুখারী শরীফের লম্বা হাদিস। আল্লাহর নবীকে বলা হচ্ছে, আপনি আমার কাছে চান, সওয়াল সওয়াল আপনি বলেন, কি বলবেন বলেন। সওয়াল তুতা, আপনি যা চাইবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনাকে তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? যা চাইবেন আমি আল্লাহ আজকে আপনাকে তাই দিব। অথচ তাকিয়ে দেখেন সমস্ত নবীদের লাইন করা হয়েছে। নবীরা লাইনের মধ্যে সূর্যের মধ্যে দাঁড়িয়ে আছে, নবীরা লাইনে, আর আমাদের নবীর সঙ্গে আল্লাহ বলতেছেন আপনি কি চান বলেন, আপনি যেটা চাইবেন আমি সেটাই দিব। কিন্তু আল্লাহর নবী সেজদা থেকে মাথা উত্তোলন করেন না। হাদিসের মধ্যে বর্ণনা আসছে তিনি মাথা উত্তোলন করতেছেন না, মাথা উত্তোলন করেনই না। আল্লাহ বারবার বলতেছেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, এরপর হাসাক, আপনি মাথা উত্তোলন করেন। আল্লাহর নবী মাথা উত্তোলন করেন না। ও ভারতের জমিনের মায়েরা, ভাইজানেরা কান লাগান, আল্লাহর নবী সেজদারত অবস্থায় ওখানেই থাকে। আমি একটু সামনের দিকে নিয়ে যাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামেরা ওখানে লাইনের মধ্যে দাঁড়ানো। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা জানেন, উনি পিছনে, তার বাবা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি হচ্ছে সামনে, লাইনের সামনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বেটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে। এই বাপ বেটার মাঝখানে হঠাৎ করে লক্ষ্য করে দেখা গেল একজন নতুন মানুষ। এই মানুষটার নাম হলো আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, নবীদের নবী, ওনার জলিলে কদর একজন সাহাবী। এই সাহাবীর নাম হচ্ছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? ওমর ফারুক নবীদের লাইনে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়িয়ে দিয়েছেন। এখন ওমর ফারুক দাঁড়ানো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু রাগী মানুষ, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, পিছনে এইভাবে আস্তে করে মৃদু আঘাত করে বলতেছেন, তুমি কে গো? তিনি পিছনে এভাবে লাল টকটকে বর্ণের চোখগুলা বের করে ডাক দিয়ে বলতেছে, আমার নাম উমার, আমি হচ্ছে উমার। আপনারা বলেন তো, উমর গরম সাহাবী না নরম সাহাবী? গরম সাহাবী, প্রচন্ড গরম। নরম সাহাবী হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক। কথা বলেন ঠিক কিনা? উনি হচ্ছেন নরম সাহাবী, আর উমর কিন্তু গরম সাহাবী। ওমর ফারুক চোখ লাল চকচকে বর্ণের করে ফেলেছেন, ডাক দিয়ে বলতেছে, আমার নাম উমার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগী মানুষ,
উনিও ডাক দিয়ে বলতেছে, ওমর নামে তো কোনো নবী ছিল না, গেট আউট, তুমি এখান থেকে সরে যাও, তুমি লাইন থেকে বের হয়ে যাও। এটা আমাদের নবীদের লাইন, পাইগাম্বারদের না, পাইগাম্বার আলাইহিস সালাতু ওয়াস সালামের লাইন। এই লাইনের মধ্যে কোনো সাধারণ মানুষ দাঁড়াতে পারবে না, তুমি এখান থেকে বের হয়ে যাও। ওমর ডাক দিয়ে বলছে, সুলাইমান ও পাইগাম্বার, তুমি কি কোরআনুল কারীম কখনো পড়েছো? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনুল কারীম কোথায় পাবে? কথা বলেন ঠিক কিনা? তুমি কি কোরআনুল কারীম পড়েছো? না, আমি কোরআনুল কারীম পড়ি নাই, কোরআনুল কারীম পড়ি নাই, তবে আমি শেষ নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়েছিলাম। এই 2 রাকাত নামাজ আদায় করেছি লাইলাতুল মেরাজের রাত্রিতে। যখন আমরা লাইলাতুল মেরাজের রাত্রিতে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহা আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে চলে যাই, তখন আমরা সমস্ত পয়গম্বরেরা ওখানে উপস্থিত ছিলাম। উনি 2 রাকাত নামাজের ইমামতি করেছিলেন, আমার বাবাও ওখানে উপস্থিত ছিল, আমি সুলাইমানও ওখানে উপস্থিত ছিলাম। সেই সূত্র ধরে আমি প্রত্যেকটা নবীকে দেখেছি, প্রত্যেকটা নবীকে আমি চিনি। সেদিন উমর ফারুক তুমি তো ওখানে ছিলে না, সেহেতু আমি সাক্ষী দিচ্ছি তুমি কোনো পয়গম্বর নয়, তুমি পয়গম্বর নয়। আমি জানি। সম্মানিত হাজিরিন, লাইলাতুল মেরাজ, লাইলাতুল মেরাজের ব্যাপারে 2 কলম তো বলতেই হয়, যেহেতু সামনে লাইলাতুল মেরাজের রাত। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকার মধ্যে এরকম প্রচলন আছে নাকি? রোজা আছে নাকি? লাইলাতুল মেরাজের রোজা এরকম প্রচলন আছে? হ্যাঁ, রোজা রাখেন। লাইলাতুল মেরাজের ব্যাপারে স্পষ্ট কথা হলো, লাইলাতুল মেরাজের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে যেটা আসছে যে লাইলাতুল মেরাজের কোনো রোজা, কোনো আমল, নির্দিষ্ট কোনো আমল হাদিস শরীফের মধ্যে আসছে এরকম একটা হাদিসও নেই। বাংলাদেশে লাইলাতুল বরাত, লাইলাতুল ঈদে মিলাদুন নবী নামে একটা কুসংস্কার আছে। এরপরে আপনার লাইলাতুল বরাত, লাইলাতুল মহরম, লাইলাতুল কদর। লাইলাতুল কদরের ব্যাপারে তো কোনো সন্দেহের অবকাশ নেই, কারণ লাইলাতুল কদরের রাত্রির ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে পূর্ণাঙ্গ একটা সূরা নাজিল করে দেওয়া হয়েছে, লাইলাতুল মেরাজ। আর আরেকটা আছে লাইলাতুল গায়ে হলুদ। আছে না নাই? আপনাদের এলাকার মধ্যে নাই? মেয়ে মানুষের ওই যে গায়ে হলুদের অনুষ্ঠান, রাত্রিতে ঝুমুর ঝুমুর ড্যান্স, লাইলাতুল গায়ে হলুদ, মানে গায়ে হলুদের অনুষ্ঠান করতেই হবে। আছে এই অনুষ্ঠান আছে আপনাদের এলাকার মধ্যে? হাজারো লাইলাতুল মেরাজ, হাজারো লাইলাতুল কদর উদযাপন করেন না কেন? যদি লাইলাতুল গায়ে হলুদের অনুষ্ঠান একটা আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ হয়ে যায়, তামাম জিন্দিগিটা আপনার বরবাদ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে এই লাইলাতুল একটা গায়ে হলুদের জন্য আপনি ধরা খেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করুক, বলেন আমিন। মুসলমান ভাইরানে আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, সুলাইমান ও আমার পয়গম্বর, আমার দোস্ত, আমার বন্ধু, না না ওমর ফারুককে তুমি ধমক দিও না। ওমর ফারুককে ধমক দিয়ে যখন লাইন থেকে বের করে দিলেন, তখন ওমর ফারুককে আস্তে করে তার পিঠের উপর কুদরতি হাতখানা রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠের উপর কুদরতি হাতখানা রাখলেন। সুলাইমানকে ডাক দিয়ে বলতেছে, সুলাইমান পয়গম্বর ও আমার দোস্ত, আমার বন্ধু, তুমি কি জানো আমার শেষ নবীকে আমি এতই ভালোবাসি, এতই মহব্বত করি। আমার শেষ নবী একবার দোয়া করতে গিয়ে বলেছিল, লাউ কানা বাদি নাবিউল্লাহ কানা উমার, আমার পরে যদি কেউ নবী হয় সে নবী হবে উমার। অর্থ পৃথিবী শাসন করেছেন ধুলার তক্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খসি। আল্লাহু আকবার বলে। সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ও উমর, তোমাকে তো পয়গম্বর হিসাবে আমি চিনি না, তুমি একজন পয়গম্বরের সাধারণ সাহাবী, এটা নবীদের লাইন, এই লাইন থেকে তুমি বের হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন আস্তে করে সুলাইমানকে ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর তুমি উমর ফারুককে লাইন থেকে বের করে দিও না। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে একদিন দোয়া করেছিল, আমি শেষ নবীকে এত মহব্বত করি, এত ভালোবাসি, ওনার দোয়া
তাৎক্ষণিকভাবে আমি কবুল করতে পারি নাই, কারণ নবীদের দরজা আমি বন্ধ করে দিয়েছিলাম। আল্লাহর নবী দোয়া করেছিল, আমার পরে যদি কেউ নবী হয় তাহলে একমাত্র উমরই নবী হবে। নবীর দরজা যেহেতু বন্ধ, এই জন্য দোয়াটা কবুল করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন শেষে কিয়ামতের ময়দানে তাকে নবীর মর্যাদা দিয়ে ওমর ফারুককে নবীদের লাইনে দাঁড়িয়ে দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এতটুকু কথা আপনাদের খেদমতে যে আমি ওয়াজের মধ্যে যতটুকু বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমার যতটুকু নসিহত, কিয়ামতের ময়দানে যে হাদিসটা আমি পড়েছি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে তখন নামাজের হিসাবটা আপনাকে দিতে হবে। আপনি ফজরের নামাজ পড়েন নাই, জহরের নামাজ পড়েন নাই, এগুলো হিসাব দিতে হবে। আপনার পরিবারটা আপনাকে সুন্দর করতে হবে, জান্নাতি করতে হবে। বাবা, নামাজ পড়ি আমরা কবরে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেই নামাজি হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, বলেন আমিন। কারণ লাইলাতুল মেরাজ আপনারা বলেন, এই রাতের মর্যাদা এই নামাজের জন্যই। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতেই নামাজ দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আর আমি বাংলাদেশ থেকে এখানে এসেছি আপনার 24 তারিখে, গত মাসের 24 তারিখে। আমি আগামী 15 তারিখ পর্যন্ত আছি। এই যে এই ভাই হচ্ছে জাহানুল ভাই, মাওলানা জাহানুল ভাই। ওনার পরিচয়েই আমার এই এলাকা দেখা, আপনাদের সান্নিধ্যে আসা। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু কথা বলাইছেন এনার মাধ্যমে ওনাকেও যেন আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য কবুল করে, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।